গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা। এইস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ক্যাবেজ এগ নেস্ট। এই স্ন্যাকটি সকালে ব্রেকফাস্ট কিংবা বিকালবেলা চায়ের সাথেও খেতে পারেন, আর এটা খেতে অনেক বেশি টেস্টি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। ক্যাবেজ এগ নেস্ট বানানোর জন্য আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের ক্যাবেজ। যতটা পরিমাণ লাগবে ততটা কেটে নেব, আর একটা গাজর, একটা পেঁয়াজ এবং দুটো কাঁচা লঙ্কা, আর সাথে নিয়ে নেব 5 থেকে 6টা ডিম। প্রথমে বাঁধাকপিটা হাফ করে নিয়েছি, হাফ একটু ছোট ছোট করে কুচিয়ে নেব। দেখুন ছুরির সাহায্যে কুচিয়ে নিয়েছি। এবার এই বাঁধাকপিগুলো একটা বড় পাত্রের মধ্যে রেখে দেব। এরপরে গাজরটা গ্রেট করে নিয়ে ওই একই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে পেঁয়াজটাও কেটে নেব, লঙ্কাগুলোও কেটে নেব, নিয়ে পাত্রের মধ্যে একসাথে রেখে দেব। এবার একটা ডিম ফেটিয়ে পাত্রটার মধ্যে দিয়ে দেব। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচের, ছোটো হাফ চামচের একটু বেশি বিট লবণ, হাফ চামচ গোলমরিচের পাউডার, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার এবং বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। তারপরে মিক্সচারটা বেশ ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেছে। এবার মিডিয়াম ফ্লেমে একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানের মধ্যে 1 চামচ তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে দেখুন কিছুটা মিক্সচার নিয়ে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো, আর মিডিল পোর্শনটা এইরকম একটা ফাঁকা করে দিয়ে দেবো, অর্থাৎ একটা নেস্টের মতো বানিয়ে নেব। এবার একটা ডিম ভেঙে শুধু ডিমের কুসুমটা এই নেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি। কুসুমের উপরে দিয়ে দেবো লঙ্কা কুচিগুলো। দেখুন 2-3টে লঙ্কার কুচি দিয়ে দিচ্ছি। এবার 5 থেকে 7 মিনিট পরে যখন একটা সাইড ফ্রাই হয়ে যাবে তখন উল্টিয়ে দিয়ে অপর সাইডটাও কিন্তু ফ্রাই করে নিতে হবে। আর এটা করতে হবে খুবই সাবধানে, একটু আস্তে আস্তে করে নিতে হবে। একইভাবে আমি ফ্রাই প্যানের মধ্যে আর 1 চামচ সাদা তেল দিয়ে দেবো। তেলটা যখন গরম হয়ে যাবে তখন কিছুটা মিক্সচার এখানে দিয়ে দেখুন চামচ দিয়ে মিডল পোর্শনটা একটু ফাঁকা করে নেস্টের মতো করে নেব। তারপরে একটা ডিম ভেঙে ডিমের কুসুমটাই শুধু এই নেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে লঙ্কা কুচি দিয়ে দেবো। তারপরে একটা সাইড যখন ফ্রাই হয়ে যাবে উল্টে দিয়ে অপর সাইডটাও ফ্রাই করে নেব। এইভাবে এগ নেস্ট বানিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা দেখলেন তো খুব সহজে এই স্ন্যাকটি কেমনভাবে বানানো যায়, আর এটা খেতে অনেক বেশি টেস্টি। বাচ্চা থেকে বড় সবাই এই স্ন্যাকটি কিন্তু বানালে পছন্দ করবে। তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো।